মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পস্তবক নিয়ে সরাসরি রেড রোডের ছবি দেখছেন। নেতাজির জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরোধ করছি আপনারাও এসে নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে আপনারা দেশ জুড়ে আজ নেতাজির জন্মদিবস পালন হচ্ছে। রেড রোডেও নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী, মাল্যদান করে শ্রদ্ধা জানাচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে। প্রতিনিধি অমিত আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অমিত, তোমার মাধ্যমে একটু ওখানকার রেড রোডের ছবিটা একটু দেখে নিতে চাইবো। দেখো, সান্নিক ঠিক 12টা বেজে সময় 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির পাদদেশে মাল্যদান করেন একসঙ্গে ফুল দিন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফুলকে শ্রদ্ধা জানানোর পর নেতাজির পরিবারের সমস্ত সদস্য আজকে এই অনুষ্ঠানে, রাজ্য সরকারের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। তাদের তরফে কিন্তু নেতাজি মূর্তিতে ফুল দিয়ে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ জানানো হচ্ছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার সদস্য, তাদের মধ্যে ফিরাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন সহ আরো অনেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এছাড়া আরো বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন। তারা একে একে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে 157তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। সেখানে নেতাজি মূর্তিটি রয়েছে ভেতরে। সেখানে প্রত্যেক বিশিষ্ট যারা রয়েছেন সুভাষচন্দ্র বসু পরিবারের সদস্য এবং অন্যান্য যারা বিশিষ্ট রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে নেতাজি মূর্তিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধার্ঘ জানাচ্ছেন। এবং এই শ্রদ্ধার্ঘ হওয়ার পরে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মূল যে মঞ্চ রয়েছে সেই মূল মঞ্চে তিনি যার আসন গ্রহণ করেছেন, এবং সেখান থেকেই কিন্তু কিছু সময় পরে কিন্তু তিনি বক্তব্য রাখবেন এমনটা কিন্তু কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পাচ্ছি একদম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নেতাজি মূর্তিতে মাল্যদানের পর পাশেই যে স্টেজ করা রয়েছে। ধন্যবাদ। নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানাচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে রেড রোডে। তারই পাশাপাশি সেন্ট্রাল হল দিল্লির সেই